হচ্ছে না দিয়া, হচ্ছে না। কি করছিস তুই? শ্যুটটাকে ধর ভালো করে, এইভাবে করলে তো হবে না। ঠিক আছে ঠিক আছে, ধর, আবার ধর। নে স্কেলটাকে ধরিস এবার। কি করছিস দিয়া? ভালো করে কম্পোজিশনটাকে বোঝ। এরকম করে গাইছিস কেন? আমি তো তোকে এভাবে দেখাচ্ছি না কম্পোজিশনটা, একটু ঠিকভাবে চেষ্টা কর। শনিমন, সত্যি কথা বলবো, শুনতে পারবি? সত্যি কথা? কি কথা বল। সত্যি কথাটা হলো, তোর সুরের সাথে আমার সুর কোনোদিনই আর মিলবে না। মানে তুই কি বলতে চাইছিস? যা বাবা, আমি আমার এখানে কি দোষ করলাম? কি দোষ করলাম? দোষ করিস না তুই? হ্যাঁ ঠিকই, তুই দোষ করবি কি করে? তুই তো কিছুই করিসনি। বয়স কত হয়েছে তোর বল? 25, তাই তো? সে খেয়াল আছে একটা চাকরি বা ব্যবসা, সেটাও তো করতে পারছিস না। গানের মধ্যে আবার এই চাকরি বাকরি কি করে আসলো? অদ্ভুত তো। তোর কাছে তাহলে এখন টাকাই সব? আবেগ, ভালোবাসা, হৃদয়, এসবের কোনো মূল্যই নেই? না নেই, হয়েছে। এটা আমার স্টেট জবাব। আর শনিমন, আবেগের ভেলায় সংসার সমুদ্র পার হওয়া যায় না। আর একটা কঠিন সত্যি কথা বলি, খুব ভালো করে শোন। অনেকদিন স্বপ্নে রাজপুত্র সেজে থেকেছিস, এবার বাস্তবের মাটিতে নেমে আয়। রিয়া, মাত্রা ছাড়িয়ে কথা বলছিস কেন? একটা চাকরি পাইনি বলে তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। ভালোবাসি বলে তোর কাছে বিক্রি হয়ে যায়নি। ভালোবাসা, প্রেম কি হবে ওসব দিয়ে? পেট ভরবে? যাকগে, তোর সাথে এইসব নিয়ে তর্ক করতে চাই না। তুই বাস্তবটা বুঝতে চাইছিস না। একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে গেলে, তাকে নিজের কাছে ধরে রাখতে গেলে, তাকে নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে হয়। তোর জীবনে একটা পরিবর্তন দরকার, একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকাম দরকার। নইলে কোন ভরসায় তোর জীবন আসবে বল? আমি তোকে ভালোবাসি দিয়া, চেষ্টা করছি একটা পার্মানেন্ট জব পাওয়ার। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি সোজা পথের মেয়ে ইমন, আমায় তুই আর কিছু বোঝাতে আসিস না প্লিজ। আমার আর এসব ভালো লাগছে না। শেষ কথাটুকু আবার তোকে বলে যাই, আমাকে ধরে রাখতে গেলে তোকে বদলাতে হবে, একটা জায়গায় শক্তভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আবেগের দুর্বল সুতোয় তুই আমাকে ধরে রাখতে পারবি না। আমি যাচ্ছি, সরি, আমি এখন যাচ্ছি। যদি নিজেকে পাল্টাতে পারিস চলে আসিস, সেদিন আমি তোকে আর ফেরাবো না। তবে আপাতত আমি একটু সেপারেট থাকতে চাই, প্লিজ। দিয়া, দিয়া, দিয়া শোন, প্লিজ যাস না, একটু থেকে যা প্লিজ। কি ব্যাপার, আপনি এমন করে হাসছেন কেন? বাহ, হাসবো না? হাসি পাচ্ছে যে আপনাকে দেখে। আমাকে দেখে? কেন? আমায় দেখে হাসবার কি আছে? হাসবার কি আছে বলি? আপনি কেমন পুরুষ মানুষ মশাই, একটা মেয়েকে ধরে রাখতে পারেন না? দেখুন, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলা উচিত নয়। তার উপর আপনাকে আমি চিনি না, তাই অচেনা অজানা কেউ আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে মন্তব্য করুক, সেটা চাই না। অচেনা অজানা, অচেনা অজানা, অচেনাই বটে, তবে চিনতে বা জানতে কতক্ষণ? আর আপনার ব্যক্তিগত ব্যাপারে কথা বলা নিয়ে বলছেন, সেক্ষেত্রে বলি, এমন খোলা পরিবেশে কোনো ব্যক্তিগত কথা হয় কি মশাই? আমি কেন, যে কেউ মন্তব্য করে বসবে।
ব্যঙ্গ করছেন? করুন, কি আর করা যাবে। জীবনের কতগুলো পৃষ্ঠা আজ আপনার মতো অপরিচিতের কাছে প্রকাশ হয়ে গেল। লজ্জা পাচ্ছেন না আফসোস হচ্ছে? দুটোই অল্প অল্প। আসলে কি জানেন, জীবনের সংজ্ঞাটা সবার কাছে এক নয়। আমার কাছে জীবনের মানে একরকম, রিয়ার কাছে একরকম, আপনার কাছে একরকম। তাই তো জীবনে জীবন মেলানো বড় শক্ত কাজ। তা প্রায় ঠিকই বলেছেন। তবে আমি মনে করি চেষ্টা করলে জীবনের অঙ্কটা সমাধান করা যায়। অবশ্য সেক্ষেত্রে হৃদস্পন্দনগুলো মিলতে হবে। আমরা এতক্ষণ ধরে কথা বলছি, অথচ একে অপরকে চিনি না। আমাদের পরিচয়টা পরস্পরের কাছে এখনো অজ্ঞাত। অচেনা অজানা আমাদের একে অপরের কাছে জানাশোনা হতে বলছেন? কেন, আপত্তি আছে? না না, আপত্তি কিসের? নাম, পরিচয় এসবও তো এক একটা আবেগের নাম, তাই না? খুব হেয়ালিপূর্ণ কথা বলেন আপনি। যাক, আমি নিজেই নিজের পরিচয়টুকু আগে দিই। বলুন শুনি। আমি ইমন চ্যাটার্জি। আর আপনি? কি বলি বলুন তো? আর নাম বললেও আমি যে সত্যি কথা বলছি তার নিশ্চয়তা কি? আমার নাম ধরুন বৃষ্টিলেখা, নতুবা এলিজাবেথ। কি ভাবছেন ইমন বাবু? আমি হিন্দু না খ্রিস্টান? দেখুন, আপনার নাম পরিচয় বলতে চান না তো বলবেন না, কিন্তু হেয়ালি করবেন না। রাগ করলেন নাকি? আচ্ছা আচ্ছা, আমার নাম সত্যি বলছি। আমি মেহেক, আমার বাবা সিরাজ আলী। আমাদের বাড়ি পাহাড়পুর এলাকার পুরনো পল্লীতে। ধন্যবাদ। আসলে আমার জীবন খাতার আজকের পৃষ্ঠাতে আপনি অনেকটাই থেকে গেলেন, তাই ডায়েরিটা লেখার সময় আপনার নামটা পরিচয়টা দরকার ছিল। তাই বুঝি? তা কটা পৃষ্ঠা আপনি আমায় দিতে পারবেন আপনার জীবন খাতা থেকে? কতগুলো পৃষ্ঠা আপনার চাই? বাবা, যা চাইবো দেবেন। বলুন না দেখি দিতে পারি কিনা। যদি বলি ডায়েরির বাকি সবগুলো পৃষ্ঠাই আমি চাই, সব পৃষ্ঠাতেই আমি থাকতে চাই। কি হলো ইমন সাহেব, ভয় পেয়ে গেলেন নাকি? জানতাম পারবেন না। সব পুরুষগুলোই একরকম, কাপুরুষ। আর যদি পারি, যদি আমার জীবনের গল্পকথার সম্পূর্ণটাই তোমার নামে করে দিতে পারি, সব বাধা তুচ্ছ করে তোমার হাত ধরতে পারি, তখনও আমায় কাপুরুষ বলবে? ভেবে বলো ইমন সাহেব, বাধা কিন্তু একটা নয়। আমার আর তোমার সম্পর্ক কিন্তু সমাজ নিষিদ্ধ। জানি, আমি হিন্দু ব্রাহ্মণ আর তুমি মুসলমানের মেয়ে, কিন্তু এসব এত ভাবতে চাই না। আর ভাববই বা কেন? শুধু পরিচয়টুকু নিয়েই ভাবতে চাই। একটা সত্যিকারের বন্ধুত্ব বা সম্পর্ক সবকিছুকে তুচ্ছ করে গড়ে উঠবে তখনই যখন আমরা আবার মিলিত হব, হয়তো এখানে বা অন্য কোথাও। কি বলো ইমন, দেখা করবে আমার সাথে? তোমার কথাগুলো আমায় কেমন যেন এলোমেলো করে দিচ্ছে। সন্ধে হয়ে এলো ইমন, আমি যাচ্ছি। বাবা আমার অপেক্ষায় আছেন। আমি আজ যাই ইমন। যাবে? তুমিও চলে যাবে? কাল আসবে তো? আমি এখানে আবার আসবো, অপেক্ষা করব। আমি আসছি ইমন।
ছন্দে নাকি নিছ কল্পনায় তোমায় ছুতে যাওয়ার বাকি, আজ ইচ্ছেরা তাই তোমার অপেক্ষায়। না 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 la 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 la. কেউ আছেন? আমি একজনকে খুঁজছি। কেউ আছেন? একটু দরকার আছে। আমি একজনকে খুঁজছি। কেউ আছেন? কাউকে দেখতে পাচ্ছি না যে। কে রাখছেন? আমি ইমন চ্যাটার্জি। একটু কথা ছিল। বলুন, কি বলবেন? আসলে আমি একজনের বাড়ি খুঁজছি। ঠিকানা অনুযায়ী বাড়িটা তো এটাই। আপনার মনে হচ্ছে যে আপনি সঠিক ঠিকানায় আসছেন। বলুন, কাকে খুঁজছেন? আগে এটা তো সিরাজ আলীর বাড়ি, তাই না? আমি তাকেই খুঁজছি। আমি সিরাজ আলী। বলুন, কি বলবেন? ও, আপনি সিরাজ আলী? আচ্ছা আচ্ছা। আমি আসলে আপনাকে নয়, খুঁজছি আরেকজনকে। আপনার মেয়ে মেহেককে। সে তো এই বাড়িতেই থাকে, তাই না? আপনি বাড়ি যান বাবু, ও নামে এখানে কেউ থাকে না। কি বলছেন আপনি? মেহেক আমাকে এই ঠিকানাটাই দিয়েছিল, আপনার নামও বলেছিল। মেহেক নিশ্চয়ই এই বাড়িতে আছে। বলছি তো, ও নামে কেউ থাকে না এখানে। আপনি আপনি চলে যান। এইভাবে চলে যাব বলে আমি আসিনি। ঠিকানাটা সঠিক। এখন প্রশ্ন হলো, মেহেক কোথায়? দেখুন, আপনাকে বিষয়টি বলি। বললাম তো, এখানে চলে যান এখান থেকে। আপনার কোনো কথা শুনবো না। শুনতে আপনাকে হবেই, কারণ আপনি মেহেকের বাবা। তাই আপনার বিষয়টি জানা দরকার। শুনুন, বেশ কয়েকদিন আগে মেহেকের সঙ্গে আমার দেখা হয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে। আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। মেহেকও আমার ঘনিষ্ঠতা পছন্দ করে। এক কথায় বলতে গেলে আমরা একে অপরকে ভালোবাসি। হঠাৎ কদিন যাবৎ মেহেকের দেখা নেই। তাই ওকে খুঁজতে ওর দেওয়া ঠিকানায় আপনার বাড়িতেই এলাম। এখন বলুন, মেহেকের সাথে একটু দেখা করতে পারি কিনা? আল্লাহ, কি করে বলবো? কোথায় আমার বেটি? ও তো আর নেই, দুনিয়াতেই নেই। নেই মানে? আজ থেকে 20 বছর আগে আমার বেটি ওই দিঘিতে জলে ডুবে। সবই জাফরটার জন্যে। শয়তান জাফরটা বেইমানি করলো। বেইমানি ভালোবাসছিল আমার বেটি জাফরকে। তারপর একদিন জাফরটা বেইমানি করলো। আর সেই রাত্রেই আমার বেটি হাত পা বেঁধে জলে ঝাঁপ দিল। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? আমি যে তাকে ছুঁয়েছি, তাকে স্পর্শ করে দেখেছি, আমি তাকে ভালোবেসেছি। সম্ভব সম্ভব আল্লাহ আল্লাহ এটাকেও সম্ভব করাইছে। সম্ভব সম্ভব।
মারা যাওয়ার পর ও আমার কাছেও আসছিল কয়েকবার। আমি ওকে দেখেছি। আমি ভাবছিলাম মেহেক আছে। পরে বুঝলাম সবটাই ভুল। মেহেক তৃষ্ণায় মরেছে, ভালোবাসার তৃষ্ণা। তাই হয়তো কোনো দেহ নিয়ে আপনার কাছে এসছে। আপনার মেহেক হয়ে। কিন্তু নেই বাবু, নেই। আপনি চলে যান বাবু, আপনি চলে যান। থাকবেন না। এসব হতে পারে না। না, আপনি চলে যান। না, আপনি চলে যান বাবু। হতে পারে না। আপনি চলে যান। মুস্কান আছে, মুস্কান এখানেই কোথাও আছে। নেই। না, বলুন কোথায় আছে। মেহেক একবার বাড়ি এসো। মেহেক তুমি কোথায়? মেহেক একবার বাড়ি এসো। মেহেক তুমি কোথায়? মেহেক কোথায়? মেহেক তুমি কোথায়? মেহেক একবার বাড়ি এসো। মেহেক তুই এখানে কি করছিস? মেহেক তুই এখানে কি করছিস? তুমি কোথায়? মেহেক আরে ইমন, তুই এখানে কি করছিস? ইমন, তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? কি করছিস তুই এখানে? তুই এখানে কেন? তুই খুঁজতে এলাম। তুই কোথাও খুঁজে পাচ্ছি না। এর ওটা শুনতে পেলাম, তাই এখানে চলে এলাম। কি হয়েছে তোর? চল ঘরে চল। না, আমি বাড়ি যাবো না। মেহেক এখানেই আছে। এখানেই আছে কোথাও। কিসের মেহেক? কে মেহেক? ইমন, কি হয়েছে তোর? তুই আমাকে বল, কি হয়েছে তোর? শান্ত হ। সে অনেক কথা। তুই বল, আমি শুনবো। শুনবি? মেহেক একটা গোলাপি খামের ভরা উড়ো চিঠির মতোই আমার জীবনে হঠাৎ করে এসেছিল। একটা সম্মোহন করা শক্তিতে আমায় ভাসিয়ে নিয়ে চলল বেখেয়ালির জগতে। তারপর একদিন হঠাৎ মেহেক হারিয়ে গেল। সেই সম্মোহনের টানেই মেহেককে খুঁজতে খুঁজতে আজ আমি এখানে। সিরাজ আলী মেহেক? তুই তাকে চিনতি? চিনতাম মানে? এলাকা সবাই জানে ঘটনা। কি ঘটনা? আমাকে বল। তুই মেহেককে দেখেছিস? সত্যি বলছিস তুই? দেখেছি মানে? আমি ওর সঙ্গে মিশেছি, ভালোবাসি ওকে। কি করে সম্ভব? কেন, কি হয়েছে? আরে মেহেক তো নেই, সত্যি নেই। আজ থেকে 20 বছর আগে ওই দিঘিতে ডুবে মরেছিল। আমরা সবাই জানি ঘটনা। কিন্তু এটা কি করে সম্ভব? তোকে এই ঘটনা কে বলল? আমাকে বল, কে বলল? বললো ওর বাবা সিরাজ আলী। সিরাজ আলী? হ্যাঁ। মেহেকের বাবা সিরাজ আলী? হ্যাঁ। তুই এখানে ওকে দেখেছিস? হ্যাঁ, এই বাড়িতেই দেখলাম তো, একটু আগে। ঠিক ওই জায়গাটায়। কি করে সম্ভব? কেন, কি হয়েছে? আরে সিরাজ আলীও তো নেই। কি বলছিস? হ্যাঁ, ঠিক বলছি আমি। আজ থেকে 20 বছর আগে সিরাজ আলী তো মারা গেছে ওই দিঘিতে ডুবে। কি বলছিস তুই? আমি ঠিক বলছি। ওর মেয়ে যে দিঘিতে মারা গেছিল সেখানেই আত্মহত্যা করেছে। কয়েকদিন বাদেই আমরাও লাশ দেখতে পেয়েছি। এলাকা সবাই জানে। কি বলছিস তুই?
আমি ঠিক বলছি। কিন্তু এটা কি করে সম্ভব? মেহেক, 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 ইমন, ইমন, মেহেক, ইমন, ইমন, ইমন তুই চল এখান থেকে চল। আমি দেখলাম, আমি এখন দেখলাম। ইমন, ইমন তুই এখান থেকে চল। না আমি যাব না, আমি মেহেককে নিয়ে যাব। ইমন তুই চল। না না, মেহেক, মেহেক এখানেই আছে। আমার কথা হলো, সিরাজ আলীর সাথে আমার কথা হলো। তুই চল এখান থেকে। ইমন, ইমন চল। ইমন, না না, ইমন চল। আমি মেহেককে না নিয়ে যাব না। এখানে মেহেক নেই ইমন। আমি কথা বলেছি, সিরাজ আলীর সাথে আমি কথা বলেছি। এই তো এখানে, এখানে কেউ নেই। হতে পারে না। না 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 না, আমি কথা বললাম, আমি কথা বলেছি। তোর ভুল এটা। কি করে সম্ভব? এই কি করে সম্ভব? না না, এই কি করে সম্ভব? এই কি করে সম্ভব? না 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 না, এই কি করে সম্ভব? চল, জায়গাটা একদম ভালো না। চল চল, এবার চল। আমি কথা হ্যালো, কে বলছেন? ইমন সাহেব, আমি মেহেক বলছি।